না। প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে কৌতূহল দেশের সব মহলে। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে অবস্থান করেন শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছে। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধতা অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটি অবস্থান করছে তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হয়নি। যতদূর জানা যাচ্ছে, দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে 2 বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব। তিনি কোন বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কোনো কিছুই বলেনি। এই কারণে প্রশ্ন উঠেছে, ভারত এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশন কতটা বৈধতা ঠিক কি করে এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার কাছ থেকে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। কিন্তু সে ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে কিছুদিন আগেই। এর আগে আমেরিকায় অবস্থানরত ছেলে জয়ের কাছে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু বাইডেন প্রশাসন সে সুযোগ দেয়নি। ইংল্যান্ডে যেতে চাইলেও সেখানে বাধার সম্মুখীন হন মুজিব কন্যা।